আমরা যখন আমাদের রক্তকরণ হইতেছে, আমাদের আরো রক্তকরণ হইতো, এই রাস্তা আমরা বন্ধ করে দিব। আর কাউর ফিসে ফিসে গিয়ে দূর টারতাম না। মেডিকেল কলেজ সরাইবার চিন্তা থেকে যারা আছেন সইরা আসেন, নাইলে এই 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 হবিগঞ্জের রাস্তা দিয়ে আপনাদেরকে চলতে দেওয়া হবে না। স্বাস্থ্য উপদেষ্টার সাথে লাস্ট কথা কি জেনে এসে আমরা অবস্থান নিব, যতদিন পর্যন্ত হবিগঞ্জ এই মেডিকেল কলেজের ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত এই রাজপথ থেকে আমরা যাব না। আমরার বুকটার ভিতরে রক্তক্ষরণ হইতেছে, রক্তক্ষরণ মানে এত রক্তক্ষরণ যে এত অবহেলা, এত প্রবঞ্চনার, এত বঞ্চনা সোনারঘাটবাসীকে দেওয়া হয়েছে। দুইটা কথা দেখুই, মন্ত্রী হইলই সোনারঘাট, মন্ত্রী হইলই অমুক, বড় বড় নেতার বাস সোনারঘাট, কিন্তু আমরা হইলই তো সোনারঘাট। হবিগঞ্জের কথা কইম, আমরা একটা নীলমলি দন একটা স্থল বন্দর পাইছিলাম, উদ্বোধন হয়েছে না, এটার কোনো খরচ হয়েছে না, হয় এটা বন্ধ, এটা বলে লালখালি 80 কোটি না 90 কোটি টাকা খরচ করছে। একটা রাস্তা পাইছিলাম এটার সুযোগে, কয় লালখালি, এটা বলে বন্ধ। তারপরে এখানে একটা ইপিজেড হইতো আসিল, এটারে তো লালখালি দিছুন, কয়টা শ্রমিকের লেগে বলে দেশ চলে না। আরে দেশ যদি ওই অমুকের কথায় তমুকের কথায় চলে, তাইলে অত আন্দোলন আজকে 1 মাস 2 মাস 3 মাস ধরে হবিগঞ্জের রাস্তায় রাস্তায় আন্দোলন, মেডিকেল কলেজের ব্যাপারে একটা শুরু হয়, আর আপনারা জানাইল না কেন? কেন জানাইল না? তারারে কে এখতিয়ার দিছে? তারার এখতিয়ারটা কিটা? স্থল বন্দর বন্ধ করা? অন্তর্বর্তীকালীন সরকারের এখতিয়ার কি আমাদের পানের দাবি মেডিকেল বন্ধ করা? সাবধান, অবাঞ্ছিত হয়ে যাবেন যারা যেখানে যারা আছেন। রক্তক্ষরণ চলতেছে, শুনবে। আজকে আমি আপনাদেরকে বলি, পরামর্শ একটাই, আর কোনো পরামর্শ নাই। পরামর্শের এত টাইম নাই। শুধু 3টা উপজেলায় বাহবল, সোনারঘাট, মাধবপুর নাগরিক আন্দোলনের 3টা কমিটি হইতো। এখানে বিএনপি, জামাত, ছাত্র শিবির, কমিউনিস্ট পার্টি, বাসদ সবার অন্তর্ভুক্ত। সোনারঘাটের এইটা আমি ফারুক ভাইরে কামরুলরে লইয়া আমি কইরা দিব, মথুতা বাই থাকবো। আমরা ওই এটা করতেছি মাধবপুর শাইস্তাগঞ্জ হাইওয়ের উপরে। এই 3টা কমিটি আপনারা করবেন। আমি শাইস্তাগঞ্জও যাইব, শামসুলকও যাইব, আজাদও যাইব, কামরুলও যাইব, ফারুক ভাইও যাইতেইব, মাধবপুরও আপনারা সহযোগিতা করবো। এটা দ্রুত 1 সপ্তাহের ভিতরে হইতো এই কমিটি হইতো। এই কমিটিগুলো প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা স্কুলে আমাদের এই দাবিটা ফেস করত। আর কোনো কাজ নাই, শহীদ হওয়ার লাগে প্রস্তুতি নিতাম, রক্ত কিছু যাইতো। আমরা যখন আমাদের রক্তকরণ হইতেছে, আমাদের আরো রক্তকরণ হইতো, এই রাস্তা আমরা বন্ধ করে দিব। আর কাউর ফিসে ফিসে গিয়ে দূর টারতাম না। মেডিকেল কলেজ সরাইবার চিন্তা থেকে যারা আছেন সইরা আসেন, নাইলে এই 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 হবিগঞ্জের রাস্তা দিয়ে আপনাদেরকে চলতে দেওয়া হবে না। কারণ আপনি যত করবেন, ওই যে মানববন্ধন করছেন, হবিগঞ্জ কলেজে করছেন, এরার কর্ণগোচর হয় না, কর্ণগোচর হচ্ছে না। বড় বড় জিনিসে হাত, যারা কাজ যেটা করার কথা এই কাজ না, কাজ হইল সারা দেশ লইয়া টান, মানুষের অস্তিত্ব লইয়া টান। আজকে এই ফিজেরটা চালু করে দাও না, আজকে স্থল বন্দরটা চালু করে দাও। কোনো অবস্থাতেই হবিগঞ্জবাসী এই সোনারঘাটের
এই যে এই রাজপথ বন্ধ করার লাগে আমরা চুনাগাড়ি যথেষ্ট। আপনারা শুধু আইয়া খালি আমরা দাঁড়াইয়া খারি এই ইটার বন্ধ করার লেগে আমরা চুনাগাড়ির রস্ত। যেহেতু এত দাবি দেওয়া, এত কিছু প্রেস রিলিজ, ডাকাতে অন্য মুখের পিছে ঘোরাঘুরি, তমুখের পিছে ঘোরাঘুরি, কোনো কিছুতেই যখন কাজ হয় না, তাহলে শহীদ হওয়ার লাগিয়া, মৃত্যুবরণ করার লাগিয়া সোনারগাঁয়ের মানুষ তথা হবিগঞ্জের মানুষ প্রস্তুতি নিতেছে। আপনাদেরকে বলে অচিরেই এই কাজ থেকে আপনারা বিরত থাকেন। আপনারা আমাদের মেডিকেল কলেজ হবিগঞ্জে থাকবে, এইটা জনগণের দাবি, এটা মানুষের দাবি, জনগণের দাবি বুঝার চেষ্টা করি। এখান থেকে সইরা যেন না, আমরা প্রস্তুতি নিতেছি। আজকে আপনারা প্রেস ক্লাবে আসছেন, এখানে জসিম, এই যে আইটিভির আছে আমাদের মাসুদ, তারপরে দিয়ে সুমন, আমার তাহির ভাই, আপনারা আপনাদের ভূমিকা পালন করেন। দরকার হইলে আমরা সাতচুরিতে ব্যবস্থা করব, সোনার হবিগঞ্জের সমগ্র যত সাংবাদিক আছে তাদেরকে আমরা বিপ দিমু। আমরা আন্দোলনে যাওয়ার আগে আন্দোলনে যাব, 25 লক্ষ মানুষের প্রাণের দাবি, এটার থেকে আমরা সইরা যেতাম। আজকে প্রেস ক্লাব থেকে আহ্বান জানাচ্ছি, ডিসি, এনএসআই, পুলিশ যারা আছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আপনারা স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য উপদেষ্টা, আমরা ভূমিকা পালন করব। কিছুদিন আগে স্বাস্থ্য উপদেষ্টা একজন সচিব ছিলেন, আমরা এখানে ওনারে আমার সাথে ব্যক্তিগত পারিবারিক সম্পর্ক, ওনার মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীর সাথে আমরা দেখা করব। আমি কালকেই কথা বলবো স্বাস্থ্য উপদেষ্টার সাথে। লাস্ট কথা কি জেনে এসে আমরা অবস্থান নিব, যতদিন পর্যন্ত হবিগঞ্জ এই মেডিকেল কলেজের ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত এই রাজপথ থেকে আমরা যাব না। এইটাই শেষ কথা। সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।